হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে এক্সপ্লেইন করতে যাচ্ছি আইএমডিবিতে 8.5 রেটিং প্রাপ্ত অসাধারণ টুইস্টে ভরপুর অ্যাকশন থ্রিলার সিনেমা ম্যান অন ফায়ার। তো সিনেমা শুরুতেই আমরা সিনেমার প্রধান চরিত্র জন ক্রেসিকে দেখতে পাই। জন হচ্ছে একজন ফর্মাল সিআইএর এজেন্ট এবং সে এখন আমেরিকা থেকে মেক্সিকোতে এসেছে তার বন্ধু পল রেইভনের কাছে। তো অনেক দিন পর তারা এক জায়গায় এসেছে দুজন। জন পলকে বলে, অতীতে আমরা যে ভয়ানক কাজগুলো করেছি তার জন্য কি ঈশ্বর আমাদের ক্ষমা করবে? এটা শুনে পল একটা মুচকি হাসি দেয় এবং বলে, আমরা ভালো কিছুর জন্য খারাপ কিছু করেছি, অবশ্যই ঈশ্বর সেটা জানেন। এখান থেকে সিন চেঞ্জ হয় এবং পল জনকে জিজ্ঞেস করে সে এখন কি করছে। এখানে আমরা জানতে পারি জন এখন কিছুই করছে না, বরং সে এখন কর্মহীন জীবনের কারণে নেশাগ্রস্ত হয়ে পড়েছে। সে ঘুরে ফিরে আর মদ পান করে তার জীবন পার করছে। তখন পল জনকে বলে, তুমি চাইলে তোমার জন্য একটা কাজ আছে। জন জিজ্ঞেস করে, কি কাজ? পল বলেন, বডিগার্ডের। পল আরও বলেন, তুমি জানো মেক্সিকোতে কি পরিমাণ কিডন্যাপ বেড়ে গিয়েছে? এখানে প্রতি ঘন্টায় একজন শিশু কিডন্যাপ হচ্ছে এবং তার মধ্যে থেকে 70% শিশুকে হত্যা করা হচ্ছে শুধু মুক্তিপণের জন্য। আর এই কাজগুলো করছে এই শহরের বড় বড় মাফিয়া চক্র। আর এই কিডন্যাপের ফলে বাবা মায়েরা তাদের সন্তানকে নিয়ে অনেক টেনশনে থাকে। আর এমনই একজন হচ্ছেন এই শহরের বড় বিজনেসম্যান স্যামুয়েল র্যামোস, যে কিনা তার 9 বছরের মেয়ে লুপিতা র্যামোসের জন্য একজন দক্ষ বডিগার্ড খুঁজছেন। আর আমি মনে করি তুমি এই কাজের জন্য পারফেক্ট। তো এরপর আমরা দেখতে পাই স্যামুয়েল রেমোসকে, যার সাথে জন দেখা করেন চাকরির জন্য। জন মনে করেছিল তার মতো নেশাগ্রস্ত এক ব্যক্তিকে হয়তোবা স্যামুয়েল চাকরিটি দিবে না, কিন্তু স্যামুয়েল জনকে বডিগার্ডের দায়িত্বটি দিয়ে দেয়। সেই সাথে স্যামুয়েল জনকে বলে, সে যে মদ্যপান করে এটা যেন বাসায় কেউ না জানতে পারে। এরপর স্যামুয়েল জনকে বাসায় নিয়ে আসে এবং তার স্ত্রী লিসা ও মেয়ে লুপিতার সাথে পরিচয় করিয়ে দেয়। তো এরপর লুপিতা জনকে একটা রুমে নিয়ে যায় যেখানে এখন থেকে জন থাকবে। লুপিতা জনকে বলে, তুমি আমার 5 নম্বর বডিগার্ড, এর আগে যারা ছিল সবাই ভয়ে পালিয়ে গিয়েছে, আমার বিশ্বাস তুমি আমাকে ছেড়ে চলে যাবে না। এই বলে লুপিতা তার মায়ের কাছে চলে আসে। সে তার মাকে বলে, জন একজন দুঃখী মানুষ, কিন্তু সে একজন সৎ ব্যক্তি। তখন তার মা তাকে জিজ্ঞেস করে, তোমার এমনটা কেন মনে হয়েছে? লুপিতা বলে, আমি জনের কাছে একটি মদের বোতল দেখেছি, এর মানে সে দুঃখী, কিন্তু তার চোখ বলছিল সে খুবই ভালো একজন মানুষ। তো লুপিতার জনকে পছন্দ হয়। এদিকে জন লক্ষ্য করে লুপিতাদের বাসায় একটা পাখি আছে, যেটা কিনা লুপিতার কথাগুলোকে নকল করছিল এবং বারবার বলছিল, যেটা জনের পছন্দ হয় না। তাই সে সুরক্ষার খাতিরে পাখিটাকে ছেড়ে দেয়। তো যাই হোক, এরপর জন বসে যায় ওই শহরের একটি ম্যাপ নিয়ে এবং সে লুপিতার স্কুল সহ ওই শহরে কোথায় কি আছে সব মুখস্থ করে ফেলে। তো পরের দিন জন লুপিতাকে স্কুলে নিয়ে আসে। তখন লুপিতা জনকে বলে, কিছুদিন আগে এখান থেকে 27টি ছেলে মেয়ে কিডন্যাপ হয়েছে, তুমি কি আমাকে প্রোটেক্ট করতে পারবে? জন বলে, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব, তুমি চিন্তা করো না। এরপর জন লুপিতাকে ক্লাসরুমে দিয়ে আসে। তখন লুপিতা জনকে তার হেডমিস্ট্রেস সিস্টার অ্যানার সাথে পরিচয় করিয়ে দেয়। সিস্টার অ্যানা তখন জনকে বাইবেল থেকে কিছু ধার্মিক কথা বলে। সেগুলো শুনে জন বলে, আমি এতদিন একটি ভুল পথের দিকে হাঁটছিলাম, কিন্তু আমার মনে হয় আমি একটি সঠিক পথ খুঁজে পেয়েছি। তো লুপিতার ক্লাস চলাকালীন জন তার স্কুলের 4-5টা পর্যবেক্ষণ করে দেখে নেয়। স্কুল শেষে জন লুপিতাকে বাসার দিকে নিয়ে আসে। তখন লুপিতা জনকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে। জন তখন কিছুটা বিরক্ত হয়ে বলে, আমি তোমার বন্ধু নই, আমি তোমার বডিগার্ড, আমাকে তোমার সুরক্ষার জন্য রাখা হয়েছে, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নয়। তোমার সুরক্ষার জন্য আমাকে বিভিন্ন দিকে লক্ষ্য রাখতে হয়। তো জনের এমন কথায় লুপিতা কিছুটা কষ্ট পায়, আর এমন ব্যবহারের জন্য জনেরও কিছুটা খারাপ লাগে। জনের সেদিন রাতে লুপিতার জন্য মন খারাপ হওয়ায় সে মদ পান করে, যার ফলে তার অতীতের কিছু কথা মনে পড়ে। আসলে জন তার অতীতের জীবনে এমন কিছু করেছে যার জন্য সে হয়তো নিজেকে অপরাধী মনে করে। এদিকে লুপিতা দূর থেকে জনকে এমন অবস্থায় দেখে সেও মন খারাপ করে। তো এরপর থেকে স্কুলে যাওয়ার সময় তারা আর একে অপরের সাথে কথা বলে না। তো একদিন জন লক্ষ্য করে তাদের গাড়ির পেছনে অন্য একটি গাড়ি ফলো করছে।
তখন জন লুপিতার কাছে একটি পেন্সিল চায়, কিন্তু লুপিতা তখন পেছনে থাকা গাড়িটার নাম্বার নোট করে নেয়। আর এটা দেখে জন বুঝতে পারে লুপিতা কতটা স্মার্ট। যাই হোক, এরপর একদিন লুপিতা একটি সুইমিং কম্পিটিশনে অংশগ্রহণ করে এবং জন সেটা লক্ষ্য করছিল। লুপিতা সেই কম্পিটিশনে ভালো করলেও সে ফার্স্ট হতে পারে না, সেকেন্ড হয়। তাই বাসায় যাওয়ার পথে জন তাকে বলে সে খুব ভালো সুইমিং করেছে, পরের বার নিশ্চয়ই সে ফার্স্ট হবে। সে এই বলে লুপিতাকে মোটিভেট করে। এতে লুপিতা অনেকটা খুশি হয়। তো এরপর একটি কাজের কারণে লুপিতার বাবা মা শহরের বাহিরে যায়। লুপিতা তখন তার মাকে বলে, তুমি চিন্তা করো না, জন আমার খেয়াল রাখবে। তো এরপর জন সুইমিং ট্রেনিং সহ হোমওয়ার্ক করা সবকিছুতেই লুপিতাকে সাহায্য করেন। এভাবে তাদের দুজনের আবারও একটা ভালো বন্ধুত্ব হয়। তো কিছুদিন পর আবারও একটা সুইমিং কম্পিটিশনে লুপিতা অংশগ্রহণ করে এবং এবার লুপিতা ফার্স্ট হয়, যে জন্য সে অনেকটা খুশি হয়। এবং এই খুশিতে জন একটা ছোট পার্টির আয়োজন করে, যেখানে তার বন্ধু পলো ছিল। আর তখন লুপিতা জনকে একটা গিফট দেয়, যেটা ছিল একটা লকেট। তো এরপর আমরা দেখতে পাই লুপিতার বাবা স্যামুয়েল লুপিতাকে পিয়ানো শেখার জন্য একটি পিয়ানো ক্লাসে পাঠাতে চায়, কিন্তু লুপিতা পিয়ানো শিখতে চাচ্ছিল না। তাই জন লুপিতাকে একটি বুদ্ধি দেয়, লুপিতা ইচ্ছাকৃতভাবে পিয়ানো ক্লাসে মনোযোগী হবে না, যার ফলে পিয়ানো ক্লাস থেকে তাকে বের করে দেওয়া হবে। তো যাই হোক, এরপর জন লুপিতাকে পিয়ানো ক্লাসে নিয়ে যায়। লুপিতাকে পিয়ানো ক্লাসে পৌঁছে দিয়ে জন বাহিরে অপেক্ষা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে জন লক্ষ্য করে সেদিনের পিছু নেওয়া গাড়িটা এবং তার পিছনে ধাওয়া করে আরেক একটি পুলিশের গাড়ি সেখানে এসেছে। তো সেই গাড়িটাতে থাকা দুজন কিডন্যাপারের একজন বেরিয়ে বন্দুক হাতে পিয়ানো ক্লাসের দিকে যেতে শুরু করে। তখন জন তার পায়ে শুট করে দেয়, কিন্তু আশ্চর্যজনকভাবে পুলিশের গাড়িতে থাকা পুলিশ অফিসার আবার জনকে শুট করে দেয়। আর জন সেই অবস্থায় সেই পুলিশ অফিসারটাকেও শুট করে দেয়। এরপর লুপিতা যখন পিয়ানো ক্লাস থেকে বের হয়, সে জনের এই অবস্থা দেখে তার কাছে গিয়ে কান্না করতে শুরু করে। আর তখন কিডন্যাপাররা লুপিতাকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। এরপর জনকে আমরা একটি হসপিটালে দেখি, আর সেখানে আমরা এটাও দেখি পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। তখন ওই শহরের পুলিশ চিফ রিপোর্টারদের জানায়, কিডন্যাপারদের ধরতে যাওয়া একজন পুলিশ অফিসারকে জন শুট করে মেরে ফেলেছে, তাই তাকে অ্যারেস্ট করা হয়েছে। তখন গ্রেসিয়া নামের একজন মহিলা রিপোর্টার বলে, আমরা জানতে পেরেছি ওই পুলিশ অফিসার অফ ডিউটিতে ছিল। তাহলে সে ইউনিফর্ম পরে পুলিশের গাড়ি নিয়ে সেখানে কি করে কিডন্যাপারদের ধরতে যায়? তখন তার এই প্রশ্নের পুলিশ চিফ কোনো উত্তর দেয় না। এদিকে লুপিতার মা লিসা খুবই ভেঙে পড়ে তার মেয়ের জন্য। আর তখন লুপিতার বাবা স্যামুয়েলের কাছে কিডন্যাপারদের ফোন আসে এবং তারা লুপিতার জীবনের বিনিময়ে $10 মিলিয়ন মুক্তিপণ দাবি করে। আর টাকাগুলো কোথায় রাখতে হবে সেটাও জানায়। স্যামুয়েল তখন সেই অনুযায়ী টাকাগুলো পাঠিয়ে দেয়। কিন্তু এরপর যখন কিডন্যাপাররা সেই টাকা নিতে আসে, ঠিক সেই মুহূর্তে পুলিশ তাদের উপর হামলা করে। তাই পরের দিন স্যামুয়েলের কাছে আবারও কিডন্যাপারের ফোন আসে এবং তারা তাকে বলে, কাজটি একদমই ঠিক হয়নি, এখন আর তুমি তোমার মেয়েকে কখনই ফিরে পাবে না। এটা শুনে লিসা অনেকটা রেগে যায়। সে বলে, আজ যদি পুলিশ এই কাজ না করত তাহলে লুপিতা ফিরে আসত। না জানি এখন ওরা লুপিতার সাথে কি করে। এদিকে আমরা জনকে দেখতে পাই, আর সেখানে জনের বন্ধু পল এবং একজন রিটায়ার্ড পুলিশ অফিসার মিগুয়েলকে দেখতে পাই। তারা দুজন গোপনে হসপিটাল থেকে জনকে বের করে নিয়ে আসে একটি গোপন জায়গায়। জন তখন পলের কাছে লুপিতার কথা জিজ্ঞেস করে। পল জানায় কিডন্যাপাররা হয়তো লুপিতাকে মেরে ফেলেছে। এটা শুনে জন অনেকটা ভেঙে পড়ে। মিগুয়েল তখন জনকে বলে, তুমি জানো কেন এই শহরে এত শিশু কিডন্যাপ হচ্ছে? কারণ এই শহরের কিডন্যাপারদের সাথে বড় বড় পুলিশ অফিসারের কানেকশন রয়েছে। তারা কিডন্যাপারদের থেকে মোটা অঙ্কের টাকা পায়। আর তোমার সাথেও এমনটা হয়েছে, সেই জন্য ওই পুলিশ অফিসার তোমাকে শুট করেছিল। আমি নিজেও একসময় এই শহরের পুলিশ অফিসার ছিলাম, কিন্তু পুলিশের এমন নোংরা কর্মকাণ্ডে আমি আমার চাকরি ছেড়ে দেই এবং আমি একটি দল তৈরি করি যারা এই কিডন্যাপারদের বিরুদ্ধে কাজ করে থাকে। এখন আমার একটাই লক্ষ্য, এসব খারাপ লোকদেরকে শহর থেকে বিনাশ করা। তো যাই হোক, কিছুদিন পর জন যখন হাঁটতে পারে তখন সে প্রথমেই সেই জায়গায় যায় যেখান থেকে লুপিতা কিডন্যাপ হয়েছিল। আর এখানে এসে জন অনেকটা ভেঙে পড়ে। তখন সেখানে জনের সাথে সেই রিপোর্টার মেয়েটি গ্রেসিয়া দেখা করতে আসে। সে জনকে বলে তার সাথে যা হয়েছে এটি আসলেই দুঃখজনক। আর গ্রেসিয়া এটাও বলে কখনো তার হেল্প লাগলে সে অবশ্যই এগিয়ে আসবে।
জন এরপর লুপিতার মা লিসার কাছে যায় এবং সে লিসাকে কথা দেয় লুপিতার এই কিডন্যাপের সাথে যে যে জড়িত ছিল সবাইকে সে মেরে ফেলবে। তো এরপর পল এবং নিগোয়েল জনের জন্য কিছু অস্ত্রের ব্যবস্থা করে দেয়। আর জন এরপর গ্রেসিয়ার কাছে সেই গাড়ির নাম্বারটা দিয়ে গাড়ির মালিককে খুঁজে বের করতে বলে এবং গ্রেসিয়া সেই গাড়ির মালিকের খোঁজ পেয়েও যায়। তো জন সেই গাড়ি ও গাড়ির মালিকের কাছে পৌঁছে যায় এবং তার মাথায় বন্দুক তাক করে তাকে জিজ্ঞেস করে লুপিতা কোথায়। তখন সেই লোকটা হেসে হেসে জনকে বলে, তুই জানিস আমি একজন পুলিশ অফিসার আর এই গাড়ি আমার, আর লুপিতাকে কে কিডন্যাপ করেছে সেটা তুই কখনোই জানতে পারবি না। তো জন এরপর ওর উপর অত্যাচার চালায়, তাও ও কিছুই বলে না। তাই জন ওকে মেরে গাড়িসহ পাহাড় থেকে ফেলে দেয়। এভাবে গ্রেসিয়া আর নিগোয়েলের সাহায্যে জন একে একে ওই শহরে অনেক কিডন্যাপার গ্রুপদের খুঁজে বের করে তাদের হত্যা করতে শুরু করে। কিন্তু সে সেই কিডন্যাপারের খোঁজ পায় না যারা লুপিতাকে কিডন্যাপ করেছিল। তবে একজন কিডন্যাপারের কাছ থেকে জন এই শহরের ক্রাইম সিন্ডিকেটের হেড ভিক্টরের নাম জানতে পারে, যে কিনা এই শহরের সকল কিডন্যাপের ডিল করে থাকে। তো এরপর ভিক্টর সম্পর্কে খোঁজ নিয়ে গ্রেসিয়া জনকে জানায়। ভিক্টর অনেক হাই সিকিউরিটিতে থাকে, তাই তার কাছে পৌঁছানোটা অনেক মুশকিল। তো নিগোয়েলের মাধ্যমে জন ভিক্টরের একটা রুট বের করে যেখান থেকে ভিক্টর কোথাও যাবে। তো জন সেই রাস্তার পাশে একটা বাসা ভাড়া নেয় এবং ভিক্টরের জন্য অপেক্ষা করে। যেই সময় ভিক্টরের গাড়ি সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই জন রকেট লঞ্চার দিয়ে ভিক্টরের গাড়ির সামনে থাকা সিকিউরিটি কার উড়িয়ে ফেলে এবং ভিক্টরের সিকিউরিটি গার্ডদের মেরে তাকে একটা গোপন জায়গায় এনে গাড়ির সাথে বেঁধে রাখে। জন জানতে চায় লুপিতাকে কিডন্যাপ করার জন্য যে $10 মিলিয়ন ডিল হয়েছে সেটা কোন কিডন্যাপার করেছে। ভিক্টর না বলতে চাইলে জন বলে এই গাড়ির সাথে একটা টাইম বোম্ব লাগানো আছে, সে যদি দ্রুত তাকে উত্তর না দেয় তাহলে সে গাড়ির সাথে উড়ে যাবে। ভিক্টর তখন ভয় পায় এবং জানায় লুপিতাকে বাঁচানোর জন্য তার পরিবার থেকে কোনো $10 মিলিয়ন দেওয়া হয়নি, বরং লুপিতাকে কিডন্যাপ করার জন্য একটি চিঠি এবং $10 মিলিয়ন দেওয়া হয়েছিল তাদেরকে। আর এটা শুনে জন চমকে যায়। ভিক্টর এটাও জানায় লুপিতাকে কিডন্যাপ করেছে আন্ডারওয়ার্ল্ডের সবথেকে বড় কিডন্যাপার ড্যানিয়েল। এরপর জন সেখান থেকে চলে আসে আর বোমটি বিস্ফোরণ হয়। তো এরপর জন লুপিতার মা লিসার কাছে আসে এবং তাকে জিজ্ঞেস করে সে কেন লুপিতাকে কিডন্যাপ করিয়েছে। আর তখন স্যামুয়েল বলে লিসা না, বরং সে লুপিতাকে কিডন্যাপ করিয়েছে। এর কারণ স্যামুয়েল লুপিতার আসল বাবা নয়। লুপিতার বাবা মারা যাওয়ার পর লুপিতার মাকে বিয়ে করেছিল স্যামুয়েল, কিন্তু সে লুপিতাকে কখনোই তার মেয়ে হিসেবে মেনে নিতে পারেনি, তাই লুপিতাকে সে কিডন্যাপ করিয়েছে। আর লুপিতার মা লিসা যখন লুপিতার জন্য একজন বডিগার্ড আনতে বলে, তখন স্যামুয়েল ইচ্ছে করে জনকে নিয়ে আসে, কারণ সে মনে করেছিল জন একটা মাতাল, সে আর কি সুরক্ষা দিবে লুপিতাকে। কিন্তু সে জানত না জন এতটা বিচক্ষণ একজন মানুষ। সবকিছু শুনে লিসা অনেকটাই রেগে যায় এবং সে জনকে স্যামুয়েলকে মেরে ফেলতে বলে। জন তখন স্যামুয়েলের সামনে একটি গান রেখে চলে আসে। আর কিছুক্ষণ পর ঘর থেকে বন্দুকের শব্দ আসে, মানে স্যামুয়েল নিজেই আত্মহত্যা করে নিয়েছে। এরপর জন লেগে পড়ে সেই ড্যানিয়েলকে ধরতে। গ্রেসিয়া অনেক খোঁজ করে পুরনো পত্রিকা থেকে ড্যানিয়েলের একটা ছবি খুঁজে পায়, আর তারা জানতে পারে ড্যানিয়েল এই শহরের সবথেকে বড় কিডন্যাপার। তার মাধ্যমেই শহরের কিডন্যাপ শুরু হয়, আর এখন শুধু সেই বেঁচে আছে। সে একজন আন্ডারওয়ার্ল্ডের অপরাধী, তাই তাকে খুঁজে পাওয়া কঠিন। তো জন সেই ছবি ধরে ড্যানিয়েলের ঠিকানা বের করে ফেলে। জন ড্যানিয়েলে ঘরে ঢুকতেই ড্যানিয়েলের ভাই অরিলিও জনের বুকে শুট করে দেয়। জন নিজেকে সামলে নিয়ে অরিলিওকে ধরে ফেলে। তখন সেখানে জন একজন গর্ভবতী মহিলাকে দেখতে পায়। জন যখন তার পরিচয় জিজ্ঞেস করে তখন সে জানায় সে ড্যানিয়েলের স্ত্রী, আর ড্যানিয়েল শহরের বাহিরে রয়েছে। জন তখন ড্যানিয়েলের নাম্বার নিয়ে তাকে বলে সে যদি জনের সাথে দেখা না করে তাহলে সে তার গর্ভবতী স্ত্রী ও তার ভাইকে মেরে ফেলবে। ড্যানিয়েল তখন বলে জানের বদলে যান। লুপিতা এখনও বেঁচে আছে, সে যদি তার স্ত্রী আর ভাইকে ছেড়ে দেয় তাহলে সেও লুপিতাকে ছেড়ে দেবে। জন বলে লুপিতা বেঁচে আছে এর প্রমাণ কি? ড্যানিয়েল বলে এমন কিছু একটা জিজ্ঞেস করো যেটা শুধু তুমি আর লুপিতা জানে। জন তখন বলে লুপিতা আমাকে একটি গিফট দিয়েছিল, সেটা কি? ড্যানিয়েল তখন বলে একটা লকেট। আর এতে জন শিওর হয় যে লুপিতা এখনো বেঁচে আছে। তো জন এরপর অরিলিওকে নিয়ে সেই স্থানে যায়।
যেখানে ড্যানিয়েলের লোকেরা আসবে লুপিতাকে নিয়ে। জন লিসাকে ফোন করে বলে লুপিতা বেঁচে আছে এবং সে জানো লুপিতাকে নিতে ওই লোকেশনে আসে। তো লিসা সেই লোকেশনে আসলে জন তার হাতে গান দিয়ে অরিলিওর মাথায় তাক করে রাখতে বলে যতক্ষণ না লুপিতা তার কাছে আসে। আর লুপিতাকে পাওয়ার পর সে যেন লুপিতাকে নিয়ে চলে যায়, কারণ জন বলে সে আর ফিরে নাও আসতে পারে। তো এরপর সেখানে ড্যানিয়েলের লোকেরা লুপিতাকে নিয়ে আসে এবং লুপিতাকে ছেড়ে দেয় এবং লুপিতা দৌড়ে চলে আসে জনের কাছে। জনও লুপিতাকে পেয়ে অনেকটা খুশি হয়। অবশেষে সে লুপিতাকে রক্ষা করতে সফল হয়েছে। এরপর সে লুপিতাকে তার মা লিসার কাছে যেতে বলে। লুপিতাকে পেয়ে লিসা অনেক খুশি হয় এবং সে অরিলিওকে ফেলে রেখে লুপিতাকে নিয়ে চলে যায়। এদিকে গুলি লাগার ফলে জনের অনেকটা রক্তক্ষরণ হয় এবং সে অনেক দুর্বল হয়ে পড়ে। ড্যানিয়েলের কাছে গিয়ে মারার মতো তার আর শক্তি থাকে না, তাই ড্যানিয়েলের লোকেরা তাকে ধরে নিয়ে যায়। আর গাড়ির ব্যাকসিটেই জন মারা যায়। কিন্তু জন মারা যাওয়ার আগে ড্যানিয়েলকে মারার প্ল্যান করে যায়। এত বড় অপরাধীকে সে কিভাবে ছেড়ে দিতে পারে? তাই সে আগে থেকেই তার পকেটে একটি জিপিএস লাগিয়ে রেখেছিল। যেই জিপিএসের লোকেশন ট্র্যাক করে নিগোয়েল পরবর্তীতে ড্যানিয়েল আর তার দলবলকে মেরে ফেলে। আর এভাবেই জন পুরো শহরের কিডন্যাপারদেরকে ধ্বংস করে দিয়ে যায়। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা, এই ছিল ম্যান অন ফায়ার সিনেমাটির কাহিনী। এমন আরও ইন্টারেস্টিং সব সিনেমার বাংলা এক্সপ্লেইন দেখতে এসএস এক্সপ্লেইনডের সাথেই থাকুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।